সেখানে গেলে সুন্দরী রূপবতী কন্যার সাথে হবে আমার সাক্ষাৎ, আর সে নাকি দেবে আমার প্রেম আনন্দ। এই স্বপ্ন দেখার পর কেন জানি না মনখানা বিচলিত হয়ে পড়েছে। তাই স্বপ্নকে যাচাই করার জন্য ছুটে যাবই আমি দেখে মান সরোবর। তাই একাই যাব না, রয়েছে আমার বন্ধু, বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাব দেখে মান সরোবরে। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, বন্ধু এসো বন্ধু। আইতাছি আইতাছি, সকালবেলা ডাক মারো কেন? দাঁড়াও আইতাছি। আরে ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার। আইতাছি, দাঁড়াও। এসো। ছায়া ছিড়া ও বন্ধু নয় চলো।
সন্তান সন্ততির এখনো মুখ দর্শন করতে পারিনি, সন্তানের মুখে আমি মা ডাক শুনতে পাইনি। স্বামী মরে গেছে বাণিজ্যে, তাই তো আজ নিশি ভোরাতে আমি স্বপ্ন হেরেছি, যদি যাই দিকে মানুষ সরোবরে স্নান করতে আমার নাকি বন্ধা নাম ঘুচে যাবে। আরো 5টা নারীর মতো আমি স্বামী সোহাগিনী হব, আমি নাকি পুত্র লাভ করতে পাবো। হরির স্বপ্ন যদি সত্যি হয় আর বিলম্ব নয়, ইতিমধ্যে দাসীকে সঙ্গে করে নিয়ে ওই মান সরোবরে আমি ছুটে যাব। ঝঙ্কারানী, ও মা মালদা। কে? রানীমা? হ্যাঁ মা। কেন গো ভোরবেলা চিন্তাটা কেন করছি? তুমি শিগগির এসো মা আমার কাছে। ও মা, আমি 3 তলাতে আছি, নামতে দেরি হবে। 3 তলায় কি করছো মা? ঘুম থেকে উঠলাম। কি হলো গো? দাসী, তার আগে তুমি বলো তো, 7 সকালে বালিশ পত্র নিয়ে কোথায় চলেছ? কেন ঠিক বলে রে গড়াই? কেন? জল চাপবো, জল বের করবো, ছোট ছাটটা দেবো, গোয়াল ঘরে ঢুকবো, চিপড়ি লাগাবো, কুঠা বানাবো, কত কাজ আমার। দাসী, তোমাকে আর এসব কর্ম করতে হবে না। কেন? তুমি আমার সঙ্গে চলো কোথায়? মান সরোবরে ও মা, কেন? স্নান করতে। কেন স্নান করতে যাবো? বাড়িতে টিউবওয়েল আছে, বাথরুম আছে, ল্যাট্রিন ঘর আছে। না দাসী, গাঙে স্নান করতে গেলে শরম লাগবে না? আজকে আমি স্নান করব না, ওই মান সরোবরেই যাব। কেন গো? সেখানে স্নান করলে আমার বন্ধা নাম ঘুচে যাবে। বন্ধা? হ্যাঁ, কাকে বলে বন্ধা গো? কেন বন্ধা বলে? যাদের ছেলে মেয়ে হয় না। এমা বাঁধছি আপনার ছেলে পেলে হয়নি? দাসী, অমন করে আমায় তুমি বাজি বলো না। আমি কখনো বাজি বলবো না। দাসী বলো না। আমি কখনো বাজি বলবো না। আবার তো বলছো। কখন কহিনু বাজি? এই, তুমি বলেই যাচ্ছ আর বলছো বলবে না। আমি কখন কহিনু? তাহলে বল তোকে বহিন, কখন কহিনু বাঁধছি ওকে? দাসী, অমন করে তুমি আমায় লজ্জা দিও না। কাশুয়ার একটা বুড়িয়া আমাকে কইছে কি, এই ছুরি তুই কার বাড়িতে কাজ করছিস? তা আমি বলি নাকি রানীমার বাড়িতে। বলে কোন রানীমা? বলে নারায়ণ বাণীর বউ সুশীলা। তো ওই বুড়ি বলছে কি, ওই বামজি মাগির বাড়িতে কাজ করছিস? দাসী, ওর বাচ্চা কাচ্চা হয় না, ওর মুখ দেখতে হয় না, ওর মুখ দেখলে অ্যাক্সিডেন্ট হয়। দাসী, এইসব লোকের কুকীর্তি কথা। কেন? যা দেখি না নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচন। যতক্ষণ না নিজে দেখবে কখনই সেটা বিশ্বাস করবে না। আমি কখনো বাজি বলবো না। আর বলো না দাসী। ওরা বলুক বাজি, আমি কখনো বাজি। ছি ছি, তুমি বলেই যাচ্ছ। তো আপনি চান স্নান করতে? কেন তুমি? আমি সমস্ত বাসি কাজগুলো করব। না না, তুমি কি চাও না এই বাজি নাম আমার খুঁজে যা? না খুঁজে যাক। রিঙ্কি, এই টুম্পা, ঝুমা, তোরা কোথায়? তোরা রানীমার সঙ্গে স্নান করতে যা, ডুব দিয়ে। দাঁড়াও দাসী, তাদেরকে নিয়ে যাব না আমি। কেন? আমি তোমাকেই নিয়ে যাব। এ মা, আমাকে শরম লাগে। কেন শরম লাগে? আপনি তো জানেন আমি উদ্দামে স্নান করতে পারি না বাথরুম ছাড়া। গাঙে স্নান করলে আমাকে এই গায়ের বউ বেটিগুলো আমাকে 3 ভাতারি কহে। ছি 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 ছি, 3 ভাতারি মানে? 3 বার বিয়ে হয়েছিল, ভাতারে ভাত খাইনি, পালিয়ে চলে এসেছি আমি। ও মা, সে কি কথা মালদা? হ্যাঁ, তা কোথায় কোথায় বিয়ে হয়েছিল? প্রথমে বিয়ে হলো কাশুয়াতে, একটা ঘোষের সঙ্গে। কেমন করে মা? গাই দুয়াতে এসেছিল, 4টা গরু আছে, বারকা গাভীর একটা বাচ্চা হয়েছিল। তো ওই ঘোষওয়ালাকে ফোন করে বলছে কি, যাবো, ঠিক টাইমে থাকিস। তো বললো কি, আসলো ঘোষের বারকা, ওরা যাদব টাইটেল, পাকড়া মোজ গো। রানীমা কেমন করে গায়ে ধোয়াতে আমাকে একটা চোখ মারল, আমি পটিয়ে গেল। হুমা, তুমি মানে ওর প্রেমে ফেসে গেলে? হ্যাঁ। তারপর কি তার করলে? বাড়িতে চলে গেলাম। তারপর? ঘোষের বুড়ি বড় খাইসাল, খুব হানটা। কেন? ঘুমটা উঠে কহেছে কি, বউটা ঢং দেখলে এই বউ ছানা ফাটাতে পারবে না খুব। ছি ছি। তারপর তুমি কি করলে? ঘোষকে ছাড়লাম। ছেড়ে দিলে? হ্যাঁ। তারপর?
হাইরি বাড়িতে মাছি আর ছানা ছানা গন্ধ ওদের ছেড়ে দিয়েছি। ও তারপর আবার একটা করলে? তারপরে বিয়ে হলো খট্টা তিওরের সঙ্গে। মা তিওর মানে কাকে বলে মা? যারা যে গাঙে থাকে মাছ ধরে, চৌধুরী, মাছুয়া। তিওর? হ্যাঁ। কেমন করে হলো? আমাকে নিয়ে গেল, হাত ধরে নিয়ে বলছে এই, তোকে বিয়ে করবো। বলছে হ্যাঁ চল, আমার তো ইচ্ছা আছে, চল। দেখতে ভালো ছিল কালুয়া। তো গেলাম, তো বারকা যা আছে, বড় যা আছে, আমি মাঝলাম। বারকা যা আমার ঘুমটা ওঠে, বলছে কি মার কানে কে মুকিন নাগে ছিনার লাগি গে। দাসী আমার মুখ বলে ছিনার লাগছে, শুনে গা গরম হয়ে গেল। তারপর মাকে আমাকে ছিনার কেন কইবে? ও মা! তখন বলছি না, তে ঝোঁকে বানিয়ে গেছে, তোকে চিনার লাগছে। ও। সেই কথা বল, তুই চিনার কেন বলবি? তোমার শুনতে তাহলে ভুল হয়েছে। না শুনতে না, আসলে বলেছে। বলে দিয়েছিল? হ্যাঁ, মাগে খাইসাল, মাগে আছে। ও তারপর কি হলো মা? জানো কেন ছেড়েছি? কেন? ভাতারটা কালো, যদি বাচ্চা কাচ্চা কালো হয়েছে, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে মানে দুটো ছেড়ে দিলে? হ্যাঁ। তারপর কোথায় হলো? তারপরে এখানে একটা বাঙালি ছেলের সঙ্গে চলছে। আমি এটে রহিনু আর ওইটে রহিনু, এখানে চলছে একটা ছেলের সঙ্গে। এখনো হয়নি তাহলে? হবে, একটা মেয়ে হয়েছে আগলা মাগি, আমার হবে। অনেক কথা শুনলাম মা। ওই জন্যে আমাকে সরম লাগে। গায়ের লোকে এলো, সবাই জানে তিন ভাত তাড়িয়ে কোনটা যাবে, কার বাড়িতে কাজ করছে, সবাই জানে। বলুক এগুলো বাকি বল, এগুলো বাকি কে, সবাই তিন ভাত তাড়ি করে আমাকে। দাসী এই সাত সকালবেলা তোমায় কেউ কিছু বলবে না, কেউ আর তুমি দেখতে আমার সঙ্গে যাবে। কেউ দেখতেও পাবে না ভোরবেলায়। না না, ঠিক আছে চলেন। দাও কলসটা। বাবলু মণ্ডল আজকে মায়ের আসরে 200 টাকা দান করেছে। মায়ের চরণ 200 টাকা দান করেছে, যুগল টাকা দক্ষিণা। বাবলু মণ্ডলে বলি হারি, আসরে উচ্চারণ করি, অবিলম্বে কৃপা করবে জয় বিশ্বহরি। এইভাবে যেন সবাই দেয়। এইভাবেই খালি মুখে যাব? এই রিক্সা, এই টোটো, আরে দাঁড়াইয়ে, এই টোটো। দাসী কি এই সাত সকালে টোটো পাবে নাকি? আমরা হেঁটেই যাব। হেঁটে যাবে? হ্যাঁ। একটু আগে বললে যে এইভাবে কেমন করে যাবো, টোটো ডেকে নি। না না, তোমার গানের সুরে মা। এ মা কা আমার গানের সুরে? হ্যাঁ। এ মা, মাংনা গান কোহাবো না, পয়সা লাগবে। তুমি তো বেতন পাও মা। বেতন পাই না, ভাতার বসে আছে ওখানে। উনিই দেবেন তাহলে। ধরো হো भौजी की बहनी आके गोरे गोरे गाल लाले लाल लगाई, लाले लाल लगाई आजी चुम्मा लेके बिजली बड़ी बात लगाई, आजी चुम्मा लेके बिजली बड़ी बात लगाई। चोरी चुप लंबी आई दिल मोरी थारी गाई।
मुरली मनोहर। ठीक है ठीक है ठीक है। ऐसा ज़्यादा निकले जीजा जी। आई लव यू। जाइए। কি সুন্দর আজকে 100 টাকা দান দিয়েছেন বিশ্বরী চরণী মুরলী মহা সত্যিকারী। তার জন্য একসঙ্গে সবাই মিলে হাতে তালি একসঙ্গে। ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। আমরা মায়ের চরণে কামনা করব যেন বিশ্বহরি 4 হাত দিয়ে আশীর্বাদ করে যেন दाम्पत्य जीवन सुखमय है। इधर आइए। हे जीजा जी। अरे तू आइए मेरा भतार के भेज दो एक बार। राजा जी उठिए ना राजा जी। हे राजा जी उठिए ना। तेरा आंख में पानी मेरा मुंह में डाल दो ना। हे राजा जी आइए ना मेरा पास। आज चुम्मा लेके बिजली परिवार लगाएंगे। आज चुम्मा लेके परिवार लगाएंगे। রানীমা বলো মা। গাঙে পৌঁছে গেলাম। হ্যাঁ এটাই লদ্দি। লদ্দিবের কেমন ভাষা মা? বলো যে নদী। আমরা লদ্দি কহি আমাদের। আপনি তো জানেন আমার বাড়ি হচ্ছে মালদাতে আর বিয়া হয়েছে ভূতনিতে। তা ভূতনির ভাষা লদ্দি আমরা ওই করে শিখেছি। ভাতারের বাড়ির ভাষা শিখতে হয়। কাশুয়াতে ভালোবাসা করলাম, বিয়া হয়েছিল, ভাতারকে ছেড়ে দিয়েছি। ওগুলো কি গো? ওগুলো বালি হাঁস মা। আর এগুলো পদ্ম ফুল। এত কালো কেন? ওমা কড়ি আছে তো। আর এগুলো বিন্নার ঝাড়। ওমা গেলে পরে কাটবি। হ্যাঁ বিন্নার ঝাড়ে গেলে আবার ঠার আছি। ঠিক আছে আপনি স্নান করে কলসটা মাঝে সাবান মাখবেন না? ওমা দেখেছো দাসী আমি ভুলে গেছি। এমা সাবান আনতে ভুলে গেছি। আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নে ঝোঁকে চলে এসেছেন। আমি কিন্তু সাবান আনতে ভুলিনি, আমি সাবান এনেছি। এনেছো? হ্যাঁ দেখা আমার সাবান দেখবেন। এই যে আমার সাবান, এই যে দেখা ওমা মালুদা এবারে কোন সাবান মা? ভালোবাসার অক্ষয় কোম্পানি বাংলাদেশি কিয়া সাবান। এত বড় নাম? সঙ্গে সঙ্গে রেজাল্ট। কেমন রেজাল্ট মা? কালির থেকেও কালো ছিলাম, পাকা চামের মতো আমি। যখন ওই ছেলের সাথে ভালোবাসা লাগলো, ওই যে মোটর সাইকেল নিয়ে এসেছিল না আসার দিনে, ওই কালুয়ারের সাথে ভালোবাসা লাগলো, তখন বলছে কি এই ছুরি দিয়ে তো কালো কেন?
তা আমি বললাম কি ভগবান আমাকে করেছে তো আমি করবো কি, তোকে ভালোবাসি, তোকে একটা সাবান কিনে দেবো, সঙ্গে সঙ্গে রেজাল্ট। আর আমাকে বাদ দিয়ে একটা মাকে বিয়া করেছে, কত রূপসী আছে, আমার থেকে কত রূপসী আছে মাগিটা। দেখলাম তো কাল দুদিন দেখে আমার মতো রূপ হবে না, সঙ্গে সঙ্গে রেজাল্ট। যখন নিচ থেকে টান মারবো চিচিকে চাম চলে যাবে, যখন উপর থেকে টান মারবো চিচিকে রক্ত বেরিয়ে যাবে। মাখবে না মা, কেন? তোমার ভালোবাসার মানুষ দিয়েছে, তার মানে আমার হচ্ছে জামাই। হ্যাঁ, জামাইয়ের দেওয়া সাবান শাশুড়িকে মাখতে নেই। ও মা, জামাই শাশুড়ি কত হলো বিহারে ঘটনা, আর আর বলে মাখবে না। কি কইছিলে বিহারে কত ঘটনা ঘটলো জামাই শাশুড়ি, কত মোবাইলে দেখছি জামাইয়ের সঙ্গে পালিয়ে গেল শাশুড়ি। স্নান করেন, আমি কলস মাসছি। তাড়াতাড়ি শিগগির গিয়ে মা, আবার যেতে হবে। এ মা, ঘাটে কে এসেছিল? একটা খসাও রেখে যায়নি। কোন মাগি যে আগে ঘাটে এসেছিল একটা খসাও রেখে যাবে না। মাগিটা খুব আমাকে দেখে নিন্দা করে জ্বলে পড়ে মরে। হ্যাঁ, রেখে যেতে হয়। আমি যখন আছি কত সাবাংশটা রেখে যাই। বড় বাড়ি বড় কলস, একদিন জল নিয়ে আসবো, 7 দিন ভাতারে ভাত রান্না করবো। মাথা বেঁধে দে না খালা, তেলের কাটাতে দেশের পয়সা লুটে নেব, চোখের পলকে গান বলতে মাগিরা হাসছে। হিন্দি হিন্দি বলবো তো তোর ভাতাকে বল 100 টাকা দিতে। বল না, হিন্দি হিন্দি বলতে বলছে। ঠিক আছে বেটি, তোর বাবাকে বল 100 টাকা দিতে। তুই ছোট মায়ের পেটে যখন বেটি হয়েছিস, এবার তোর বাবাকে বল আমার পেটে একটা বেটা আসবে, সাক্ষী থাকবে সবাই। होते रहा खियाली की गजरा बीमान, होते रहा खियाली की गजरा बीमान, नजरामी देली दिल धर गई लाई लाई मेरा जान। रायकिया के गजरा बीमान, रायकिया के गजरा बीमान, रायकिया के गजरा बीमान, नजरामी दिल दिल धरी कैले लाई लाई मेरा जान, नजरामी दिल दिल धरी कैले लाई लाई मेरा जान। কলসে মাঝে হয়ে গেল, জল ভরবো। ওমা দাসী, কি
এ কি করছো মা? কেন জল ভরবো না? পা দিয়ে নয়, তাহলে কি দিয়ে? কলসির পিছন দিয়ে। এ মা, কলসের পিছন? পিছন কাকে বলে গো? তলা দিয়ে। ও তলা দিয়ে, ঠিক আছে। এই থাপ্যাং 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 বক 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 বক। এত শব্দ! কলসি কা মুখ ছোটা, জলে চেপে ধরলাম তো ওরকম শব্দ করলো, ফক 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 ফক। চলেন। না মা, তুমি স্নানটা করে নাও। আমি, আপনি তো জানেন আমি একদিন স্নান করলে 7 দিন স্নান করি না। ছি মা, গা যে গন্ধ করবে। গা কেন গন্ধ করবে? ওই ছোড়াকে বলবো একটা বডি স্প্রে নিয়ে আসবে, সাঁসা করে মেয়ে মারবো। মা, ওই গুটকাওয়ালা ছেলেটাকে বলবো, এই ছোড়া তোকে একটা একটা বডি স্প্রে আনিস তো, আমি স্নান করিনি, গায়ে দিব। যখন এসেছো স্নানটা সেরে নাও। এ মা, স্নান করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, কেউ যদি আসে আমাকে ইশারা করবেন, কেননা শাড়ি খুলবো, সায়ার ফিতা খুলবো, কত কি খুলবো। এই হাসছে কেন মাগিরা? বাথরুমে স্নান করা অভ্যাস, গাঙে স্নান করতে আমাকে শরম লাগে, লাগে মাসি। হ্যাঁ, বাথরুমে গেট লাগিয়ে দিব, কত রকম ইচ্ছা মতো স্নান করবো। আর গাঙে গাঙে স্নান করতে আসবে তো কত ছড়া নজর দিবে। মা, আমাকে দেখি কেমন লাগছে? কই দেখি। উমা দাসী, তুমি কি সেজেছো? আমাকে দেখে আল্লাহ উদ্দিনের মায়ের মতো লাগে না? আমার নাম হাসিনে। 1 মাস রোজা রেখেছি। খুব ভালো করেছি। কেউ যদি আসে আমাকে ইশারা করবেন, কেননা সাবানে মাখবো, তারপরে বাড়ি যাব। ভাতার তো নাই, টাইমে যাব। যেগুলো আমাকে ভাতার দিল্লি খাটটা কত নিজের ইচ্ছা মতো ঘুরে, আর আমার তো ভাতারি না, কি দিল্লি খাটবে। এখানে এসেছি, এবার সাবান লালে গিরিয়ার দিকে মদত চলে যাচ্ছে। কেউ আছে নাকি গো? নেই মা। তুই আছিস? কেউ দেখছে নাকি? কেন সাবান জীবন যেখানে সেখানে ভরবো তো। দেখেছি দেখেছি। কে কে গো রানীমা? কে এরকম করলো? দাসী, কি? হয়তো কোনো বগের আওয়াজ হবে মা। বগের? এটা বগের আওয়াজ নয়, এটা কোনো ছড়ার আওয়াজ। আমার কান চক্ষা আছে। হ্যাঁ, ওরকম মাখবো না, ডাইরেক্ট মাখবো। এই ঘাচ্চান 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 ঘাচ্চান, বুকেও লাগিনি, কেউ যখন নাই তো পিছনেও লাগিনি। থাকরে সাবানে 12 মাস, তোকে লেকে যাব মাঘ মাস। না মা, করো। দেখি জল কতটা আছে। হার মারিয়ে পা ঢুকে যাচ্ছে না কি গো? এই ঘাটে যাবো এখন, এই ঘাটে দেখি। এ মা, হার মারিয়ে পা চলে যাচ্ছে গো ভিতরে, অনেক গর্ত আছে। 1 2 3। ও মা, এত ভোরবেলা স্নান করে নাকি? ওই জন্য মাগিরা স্নান করে, আর ছোট বাচ্চাদের সর্দি হয়, কাশি আসে, এই মাগিরা আসে। দাদা, চুলগুলো ঝাড়ি একটু। 12 হাতের চুল কোমরের নিচে পড়ছে। আমার থেকে চুল পেয়ে এই গায়ে কোন মাগির বড় আছে? আমার চুল দেখে তো মাগিরা নিন্দা করছে, কাল থেকে নিন্দা শুরু করেছে। কোনো মা গিরে চুল বড় না এই গায়ে, লিখিত করে দিব।
তোমার মতো চুল পেকে ঝাড়তে জানি। শ্যাম্পু লাগাইলে রে সরমা লাগাইলে রে সাজি রে সজিনী আলতা পড়িল রে সরমা লাগাইল রে। দাসী, তোমাকে নিয়ে ভাবলাম একটু মন্দিরে যাব, দিলে তোমার চুলটা একটু করে। কেন? চুলে যে থুতু দিলে স্নান মা, করে উঠতে গেলে চুলে গিট দিতে হয়, থুতু দিতে হয়। কোনো ভূত পেত্রী ডাকিনি কিছুনি নজর লাগবে না, এগুলো শিখে নাও। আর এখনকার মাগিরা কেউ তো গিটও দেয় না, থুতুও দেয় না। দাসী তুমি বারবার অমর করে মাগি বলে গালাগাল দিচ্ছ কেন? কেন মাগিরাতে কি বলবো? যারা যারা ভাত তার ছাড়ি তারা তো আসল মাগি। আমাকে দেখে নিন্দা করো তো মাগিরা কি করবো আমি? চলেন তোমার হলো জল ভরি নি একটু। জানো দাসী, পাশেই চম্পকনগর আমার ননদীর বাড়ি। যখন এসেছি শুনেছি আমার ভাগ্নে ঠাকুর সুন্দর দেখে হয়েছে, ভাগ্নি? তাই দেখে যাব। ভাগ্নে ভাগ্নে বলবেন না, কেন? বিহারে একটা কাণ্ড ঘটে গেছে। কি? বলি আমারে মামার দোকানের কলস আপনার কাকে দেখিনি পাগল করলো ভাগনারে। দাসী, কি শাড়ির অঞ্চলে মনে হয় কাটা বেঁধেছে, খুলে দাও। আপনার হাঁটারও ঢং নাই, এদিকে আর ওদিকে। কেমন হাঁটবো তাহলে? জিসিবি গাড়ির মতো হাঁটে জিসবি তো আর আসতে যায় মা। না, ওকে ছেড়ে ছেড়ে পার হয়ে যাবে। যাও যাও, খুলো। দেখি দেখি কোন কাটা আছে। ঝামেলা এগুলা। এ মা, ও মা, রানীমা পিছনে চেয়ে দেখেন কোন কাটা ওটা। পাশের ঝাড়। সে কি চেনা নেই জানা নেই, হঠাৎ করে সে শাড়ির অঞ্চলে টেনে ধরেছ? অবাক হলে বুঝি? অবশ্যই। সত্যি অবাক হবে নাই বা কেন? কিন্তু তুমি আমার সঙ্গে দেখা না করে তুমি চলে যাচ্ছ কেন? ওইটুকু নাবালক ছেলে দেখেছো দাসী, ওনার সঙ্গে নাকি আমি দেখা করব। শোনো, তার নাম কি? তাই তো ভাবছি তোমার পরিচয়টাই বা। আমার পরিচয় দেখে তো মনে হয় রাজঘরের রাজপুত্র। তা সত্যি বলেছো তুমি। চম্পকনগরী ঘর, পিতা হয় চন্দ্রবতী চাঁদ সৌদাগর, তাহার ঘনিষ্ঠ পুত্র, নাম হই মোর শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্র। মা ভাগ্নি, আমার নাম ভাতা। ভাগ্নে, রানীমা ঘুমটা দিন। ভাগনাকে দেখে ঘুমটা দিতে হয়। আরে তোমরা ঘুমটা দিচ্ছ কেন মাথায়? ভাগনা রে ভাগনা, তুলসীর পাত ওরকম ভাগনা করে চিৎ করে ফেলে মারো তিনটা লাফ। কি খুশুমসা, কি হলো? ওই যে মেয়েটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা আমার সঙ্গে। মেয়েটা কি? মেয়েটা 3 রাত থাকবে। জাস্ট 3 রাত? এই চুপ! 3 রাত নয়, 3টা লাত মারতে চেয়েছি। হ্যাঁ সুন্দরী। দাঁড়াও লখাই, কেন? আমি তোমার মামিমা, তাই তোমার মুখে সুন্দরী বলাটা মানায় না। মামিমা? তুমি আমার মামিমা হবে কেন? মামিমা যদি হবে, নিশিরাত্রে কেন তুমি আমায় স্বপ্ন দিলে? এ মা, স্বপ্ন দিয়েছেন? না দাসী, শোনো লখাই, মানুষ কোনোদিন মানুষকে স্বপ্ন দিতে পারে না। কিন্তু তুমি- তোমার মনের ভ্রম, ভুল ধারণা। বাচ্চা ছেলে তো, তাই কি দেখতে কি দেখে ফেলেছো, আর আমাকে নিয়ে সব উল্টো পাল্টা। না 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 না, স্বপ্নে যা দেখেছি আজ যেন শয়নে তা দেখি। আহা মরি রূপের কি মাধুরী। এসো, তুমি দাও আমায় তোমার প্রেমে আলিঙ্গন। দাঁড়াও, স্তব্ধ হও তুমি, সংযতভাবে কথা বলো। ভাবলাম তোমার বুকে টেনে একটু আদর করবো, তার তুমি যোগ্যও না। তাই বুঝি? তুমি যদি আমার ভাগ্নে ঠাকুর না হতে, যে মুখ দিয়ে তুমি আমি সুন্দরী বলেছো, ঠাস করে একটি গালে চর মেরে তোমার জিভখানা মেটে ছিঁড়ে ফেলতাম। স্তব্ধ হও বেয়াদব কোথাকার। ও তুমি কাছে এসে পাশে বসে
দয়ালি তুমি কাছে এসে পাশে বসে দয়ালি এসো এসো আর দয়ালি কাছে এসে পাশে বসে দয়ালি আর মামি মাঝে হয় রে লখাই মায়ের সমান মায়ের সমান আর মামি মাঝে হয় রে লখাই মায়ের সমান তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না দাঁড়াও ভাই, এক সদাগরের পুত্র হয়ে তোমার এই হেনা ব্যবহার তোমার মা তোমায় তোমায় শিক্ষা দেননি যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে যেও না লখাই সম্মানে তুমি আমার থেকে বড় হলেও বয়সে অনেক ছোট জানি আমি জানি শোনো, তোমার মা মনে হয় তোমার লজ্জার নাইটে কেটে দিয়েছে। আমার নয়, ওনার মা জন্মের সময় লজ্জার নারী কেটে দিয়েছিল, জানি মা। তাই ভাগিনাকে স্বপ্ন দিয়েছিল প্রেম আলিঙ্গন দেবে বলে। ছি, 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 ছি। আমার জন্য আমার কথা ভাবার জন্য তোমার মামা ঠাকুর আছে তুমি না বুঝেছো তাই বুঝি তোমার জ্ঞান আমি শুনতে আসিনি, এসেছি শুধুমাত্র তোমার আলিঙ্গন পাবো বলে। স্বেচ্ছায় যদি দান না করো এই পথের মাঝেই জোয়ান করে কেটে দাঁড়াও, দেবো। আমি তোমায় এখনো বুঝিয়ে বলি লখাই তুমি আমাদের পথ ছেড়ে দাও না, পদ ছেড়ে দেব? হ্যাঁ, ছাড়ার জন্য তুই আসিনি। ছাড়বি না? না, ও পথ ছেড়ে দে নদীর বালা বেলা গগনীয় ছিল। বেলা গগনে। ওরে ছেড়ে দাও পথ আমার। লখাই ভক্তি বড়। রাধাকে হরিলে কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় হ্যাঁ, হ্যাঁ। মামিমাকে হরিলে লখাই মহাপাপ হয় পাপ নারীর হরণে করেছিল লঙ্কারী রাবণ লঙ্কার রাবণ। বিনাশ হয়েছিল এক নারীর কারণ তাই বুঝি সেই শিক্ষা কি তুমি পাওনি সেটা হয়েছিল রামায়ণ মহাভারতে। এটা তো মহাভারত নয়, তুমি তো সীতা নও। কিন্তু পাপ পুণ্যের বিচার একই হয় বিশ্বাস করি না। তুমি ওরে যে ছোট তাই বুঝতে পারছো তাই ওরে সুহুকুনির অভিশাপে গরু কি আর মরে। ওরে এসো এসো ও সুন্দরী দেহয়ানি মা। দাঁড়াও লখাই। যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ। এখন মুখ টিপলে মুখ দিয়ে তোমার দুধ বের হবে আর এই মুখ দিয়ে তোমার নরম গালের পরশ নেব। ছি, 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 ছি। এত
উমা আমাকে আর কে বিয়া করবে গে? তোর হাসছিস? কেউ দেখলো নাকি? উমা এ মা, আমার চুল চুল কি হলো? ও গো মা গো, বারকা বারকা চুল ছিল। ওরে কুত্তা কালুয়া পাট্টা, এ মা পিঠে ধুলা লাগিয়ে দিল কে বহিন? তোর হাসছিস, তোদের এরকম হবে। এ মা রানীমা কই? ওমা ঘেমে গেছেন নাকি? ওমা ঘেমে গেছে? কি হয়েছে গো? এইখানে কাপড় দিয়েছে। ভালোই করেছে, যেমন দেবতার তেমন পূজা। আমি এই জন্য আসতে চাইনি। ভীষণ ব্যথা করছে দাসী। হ্যাঁ ব্যথা তো করবেই বাবা। আমি এগুলো আমাদের বাথরুমে স্নান করি, কি দরকার ছিল আসার এখানে? দাসী করে কিছু ঘা করতে। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কেমন করে ছুটে যাব? না না, এই কলঙ্কের বোঝা যে নিয়ে আমি যেতে পারবো না। এই মুখ যে আমি কাউকে দেখাতে পারবো না দাসী। এই মুহূর্তে এই দিকে মানুষ সরোবরে নিজের জীবন আমি ত্যাগ করে দেবো। অত সহজে মৃত্যু করবো না। বড় লোকের ছেলেরা দোষ করবে, আর আমরা একটু দোষের জন্য নিজের আত্মবিসর্জন করবো। তাহলে কি করবো আমরা? অভিযোগ দেবো সংসমানিতে। অভিযোগ? হ্যাঁ, রানীর সঙ্গে অভিযোগ দেবো। ছেলেকে জন্ম দিতে শিক্ষা দিতে পারিনি, অপর নারী ধরে টানাটানি করে, মান সম্মান ছিনিমিনি করে। শিক্ষা দিয়ে আসবো সনেকা বহিকে। ঠিক বলেছে দাসী। সন্তান শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, উচিত কর্ম শেখাতে হয়, তবেই মা হওয়া যায়। তাই তো আমার ননদী হয়তো তার সন্তানকে কর্ম শেখাতে পারিনি। আজ বিচারে নিয়ে যাবো আমি চম্পকনগরে আমার ননদীর বাড়িতে। উচিত যদি বিচার করে ঠিক ক্ষমা করে আসবো, আর না যদি বিচার করে ধান হয়ে ঢুকবো আর চাল হয়ে বের হবো। কিন্তু প্রমাণ প্রমাণ কোনটা গেল? ভাঙা কলসটা। কলস এঠে তো ছিল, কলসটা কে নিয়ে গেল? চলেন কিছু দূর গিয়ে আমার কলসটা আমি ছিঁড়ে দেব। চলো। কেমন করে ফাঁসাতে হয়, এক্ষণে বলাস ছিঁড়ে দেবো। দাসী, দাসী, হ্যাঁ কোথায় তোমরা? রানীমা এসো। প্রণাম রানীমা। হ্যাঁ, সবসময় যদি প্রণাম করো আমার পাটা তো ভয় হয়ে যাবে। সুখে থাকো। তা তোমাদের কাজকর্ম সব হয়েছে তো? হ্যাঁ, আমাদের কাজকর্ম সম্পূর্ণ সেরে যাবে। বেশ, তাহলে তোমাদের একটা কথা বলি দাসী। কি কথা? সকাল থেকে আমি লখাইকে দেখতে পাচ্ছি না। তোমরা কি লখাইকে দেখেছো? ও লোখাইয়ের কথা বলছো? হ্যাঁ গো দাসী, আমরা দেখেছি লোখাইকে। লখাইকে দেখেছো? হ্যাঁ, তারা কোথায় মা? তারা ফুল বাগানে তার বন্ধুকে নিয়ে খেলাধুলো করতে গিয়েছে। এই ছেলেকে নিয়ে আর পারলাম না। বেশ, তাহলে আসো আমার পাশে বসো। দাসী, এই আমার ননদীর বাড়ি। ডাক দাও। এটাই বাড়ি? হ্যাঁ। আপনি বললেন বিশাল করে বড় লোক, হলুদ কালারের বাড়ি আছে, 7 তলা বাড়ি আছে, এরকম জায়গায় থাকে বাস করে সনেকা? দেখে তো মনে হচ্ছে বেদি বস্তির মতো। আর 1 ঘন্টা থাকলে আমার দম বেরিয়ে যাবে। এখানে বাস করে শঙ্কপুরের মহারানী ওই বুড়ি সনেকা? ডাক দিতে হবে? হ্যাঁ। কি ভাষায় ডাক দেব? ননদী তো নয়, যেন নয় নদী, ওইভাবেই ডাক দাও। ঠিক আছে, আমারও মুখ হাওড়া ফারাক্কার মতো। হ্যাঁ, সবাই জানে এই গায়ের মাগিরা আমার নাম সবাই জানে, গোপনীয় নাম হাওড়া ফারাক্কা। কেউ বাড়িতে আছে? দরজা খুলো, দরজা ভেঙে দিব। দাসী, হ্যাঁ রানীমা। দেখো তো মা, বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? সত্যি বাইরে কে চেঁচামেচি করছে দেখি না। দেখে এসো। মনে হচ্ছে বিশ্রী একদম কি একদম কালির মতো দাঁড়িয়ে আছে। সে ভিখারি নিয়ে এসেছে। কে তুমি? কোথা থেকে এসেছো?
বাবা মুখটা কি মতো করছে দেখছো, একদম বিষমুখী যাকে বলা হয়, বিশ্রী একেবারে। সে কালো শাড়ি পরে একদম অজঙ্গল কালীর মধ্যে লাগছে, মা কালী। কোথা থেকে এসেছো বাবা? আরে বলো না, না বলো কি করে? তুমি এই বাড়ি কে? আমি আমি এই বাড়ির দাসী। দাসী না মাগি? দাসী। দাসী না? হ্যাঁ, বাইরে বাথরুমটা পরিষ্কার করিস। আমি বাড়ির তো বাথরুম কেন পরিষ্কার করবো? আরে দাসীরা কি করে? আমরা কাজ, ঘরের কাজ সম্পূর্ণ যত সমস্ত ও আছে। ঘরের রান্না- চোর। হ্যাঁ, রান্না বান্না চুন্নি। এই, চুরি মুখ করে খাস। সামলে কথা বলবে। চুপ কর, মুখ সামলে কথা আওয়াজ বলবে। নিবি না মুখে। ঘরে গিয়ে বল কি নতুন বলবো? বউ এসেছে, ছেলের বউ। বউ এসেছে? অত কথা নয় যে বল। বেশ। রানীমা, দাসী সে কে যেন এই অতিথি এসেছে, আপনাকে কি বলছে জানো? কি বলছি? আপনার নাকি বউমা এসেছে। দাসী। হ্যাঁ, ভুলে যেও না তুমি কার সম্মুখে কথা বলছো। তাই তো আমাকে বললো। আর বৌমা, বৌমা রয়েছে মোট 6টি রাজপ্রাসাদে। সে আমার অনুমতি ছাড়া সে বাইরে বের হয় না। সত্যি তো? বেশ দাসী, দাঁড়াও, আমাকেই দেখতে হবে। বেশ। কে? উমা, মালদা, তুমি ভালো আছো? তুমি তো আমার বাবার বাড়ি দাসী না? ঠিক চিনতে পেয়েছো তুমি। তোমার বাবার বাড়ি দাসী আমি। হ্যাঁ, তোমাকে মানুষ করেছি। সত্যই। আমার হাতে কত না খাবার খেয়েছো, বড় হয়েছো। এই বাড়িতে বিয়ে হয়েছে তোমার, তাই না? এই রাজপ্রাসাদে আমার বিয়ে হয়েছে। রাজবাড়ি এটা? হ্যাঁ। মনে হচ্ছে সোনাগাছি। তোমার চোখে কি কিছু পড়েছে দাসী? শোনো, তুমি সনেকা দেখে কি মনে হচ্ছে? এখনো মরনি? এই তো কথা তো আমার বলা উচিত। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো। আমার বয়স কতটা চলে গেছে, তার থেকে বয়স হলো তোমার। তুমি আমার এখনো বয়স বেঁচে হলেও- রয়েছো। আমার বয়স হলো, আমি ধ্যানে জ্ঞানে সত্তায় মুক্তি। তুমি কেমন নারী? 6 ছেলেকে খেয়ে বসে আছো। তোমার ঘরে রয়েছে যাত্রাধর, দিগম্বর, গুণিকর, লক্ষ্মীধর। 6 ছেলের মাথা খেয়ে বসে আছো, এখনো বেঁচে আছো তুমি? দাসী, বাঁচবে না কেন? কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করেছো, বাঁচবে না কেন? যে বড় লোকের ব্যবসা। বলো, নতুন বউ নিয়ে এসেছি, বরণ করে নাও। বেশ, দেখি বৌমার মুখখানা। তবচরণী প্রণাম শাশুড়ি মা। থাক, বৌমার মুখখানা দেখি। এ কি বৌদি, এই রহস্য না করলেই পারতে। যখন এসেছো আমাদের রাজপ্রাসাদে, এসো ভিতরে এসো। দাঁড়াও, বসতে আসিনি আমরা। তোমার বাড়িতে আমি আত্মীয়তা করতে আসিনি, এসেছি অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, তোমার ছেলে কোথায়? আমার লখাই, আমার লখাই তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গেছে। খেলা করতে গেছি না মামিমার সঙ্গে পেয়ে মালাপন করতে গেছি? দাসী, এমন ছেলে জন্ম দিয়েছো নিজের মামিমাকে চিনতে পারলো না, দুদিন পর নিজের মাকেও চিনতে পারবে না। ওরকম ছেলে আমার পেটে থাকলে ধান দিয়ে কুটে মুখ দেখতাম না। দাসী, এ কি বললে দাসী? মনে পেল হাসি। দেখে তো মনে হয় তুমি দাসী না, দেখে তো মনে হয় তুমি একটা রাক্ষসী। চলে বড় গলা, মুখ সামনে কথা বলো। তুমিও মুখ সামনে কথা বলো। ভুলে যেও না এটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের রানীর সঙ্গে কথা বলছো তুমি। দাঁড়াও, গলাটা নামিয়ে কথা বলো, বৌদি, নইলে আমিও ভুলে যাব এটা রাজপ্রাসাদ। তাই মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে শিখি। বৌদি, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর শোনো, ওই মুখ দিয়ে না আমায় বৌদি বলবে না, বলবে বৌমা। আমি একটু বেশি খুশি হব। অসম্ভব। এটাই সম্ভব। বৌদি, এমন কি করেছে আমার লখাই যে তোমার মান সম্মান সব হারিয়ে গেছে? শুনতে বলো। চাও? হ্যাঁ, শুনতে চাই। শুনবে তোমার ছেলের কুকীর্তির কথা? হ্যাঁ, শুনতে চাই। কয় বড়ি সোনা পড়েছো, কান তো এবার খসে পড়বে তোমার। তুমি তো দেখতেই পাচ্ছ বৌদি। তা তো পাচ্ছি, বাজারের গয়না। এখনই বুঝবে কত ধানের কত চাল। বলো, কি করেছে আমার লখাই? হো বলি নদী, এ কি তোমার
ছেলের ব্যবহার গিয়েছিলাম সরোবরে শিলানো রিবার তরে পথের মাঝে লখান করি অপমান বিশ্বাস করি না। বিশ্বাস করে না এই কোন ব্যবহারেই করেছি। চুপ করে মাথা দাসী হয়ে আমি তোমার ছেলে লক্ষিন্দর নাচিল আপন পর ডুবাই সর্বজাতি কুল কিছুতেই এই কথা বিশ্বাস করি না আমি। তোমার ছেলে লক্ষিন্দর না ছিল না আপন পর ডুবাইল এবং সর্বজাতির কুল কি ক্ষতি করেছে তোমার সন্তানে জানো? কি ক্ষতি করেছে? হালাইলো মন মাথার কেশ ছিঁড়ে নিল শাড়ির অঞ্চল আরো ছিঁড়িল সর্বজাতির কুল। দাঁড়াও বৌদি দাঁড়াও। আমার চুল ছিঁড়ে আমি ছেড়ে দিব? প্রোটেকশন নিয়েছিলে। চুল বিক্রি করে স্টিলের বাটি পাবো, কত টিফিন বাটি পাবো, ফেরিবেলা আসবে। হ্যাঁ, হ্যাঁ রে, মাগি নিয়ে যা, আমার চুল এই মাগি বলবি না। বিক্রি করবি। মাগি বলবি না রে মাগি, তুই এই, বল এই হিজড়া মাগি। ছাক্কা আছিস। আমরা মাগিয়ে দাসী হিজড়ার মতো লাগছে। কথা দাসী। যেন মনে থাকে। এই! দাঁড়াও বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে গায়ের জোর দেখাচ্ছ? তোমারও তো বড় তোমার বাড়ি ছেলে বিয়ে হয়েছে। অপমান করেছে, অপরাধী তোমরা, তাই অভিযোগ নিয়ে এসেছি, তোমার গলাবাজি শুনতে নয়। শোনো বৌদি শোনো, শুনেছি দাদা আমার বাণিজ্যে গিয়েছে, আর এই রূপটা কি মান সরোবরে দেখাতে গিয়েছিলে তুমি? দাঁড়াও, ঠিকভাবে কথা বলো, ঠিক আছে? যার স্বামী নেই কি করে পেটে ছিলে ধরলে? তোমার বর কি বাড়িতে ছিল? ছিল বাড়িতে? যে সময় ঠাকুরবো বাণিজ্য যায়, আমি শুনেছি তারপরেই নাকি সন্তানে তুমি জন্ম দিয়েছো লখাই কি? যার সন্তান। হ্যাঁ, কারো? লোকে তো তাই বলবে, যার সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, আর পরের নারীর উপরে কলঙ্ক লোটাচ্ছ। ছি! দাম্ভিকা নারী, লজ্জাহীন নারী, এই বাক্য বলতে তোমার জিভখানা খসে পড়লো না কেন? দাঁড়াও বৌদি দাঁড়াও। কারণ বলেছে কয়লার খনিতে কয়লাই জন্ম হয়, সোনা নয়, বুঝেছো? শোনো বৌদি, কয়লার খুঁড়িতে যদি কয়লাই জন্ম নেয় বেশ, আমি মানলাম আমার আমার গর্ভে কয়লাই জন্ম নিয়েছে। আর তুমি কেমন নারী? তুমি কেমন পাঞ্জি? তোমাকে তো সবাই বলে বন্ধা নারী। ঠিক ঠিক বলেছো। হ্যাঁ, আমি বন্ধা, হ্যাঁ তুমি বন্ধা। আমি সন্তানহীনা, কোনোদিন আমি মা হতে পারিনি। যার সন্তান হয় না তার এক দোষ, যার সন্তান হয়ে সন্তান মারা যায় তার 7টি দোষ। আমি না হয় আমার কুলাঙ্গার সন্তান আমার গর্ভে ধারণ করিনি। তুমি কেমন নির্লজ্জ বেহায়া নারী যে 6টি সন্তানকে জন্ম দিয়ে নদীর জলে বিসর্জন করেছো? লজ্জা করে না? তোমার মুখ দেখা তো অপরাধ। তুমি এতদিন মরে যাওনি কেন? বৌদি শোনো, এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীদের বিয়ের ব্যবস্থা করো, নইলে ছেলে। শোনো না নদী, বলো। এসেছিলাম এই বিচার নিয়ে, ভেবেছিলাম বিচার করবে, বিচার না করে তুমি আমার সঙ্গে গলাবাজি করেছো। এক রাজার বউ হয়ে তোমার এই হেন ব্যবহার আমি কখনো ভাবতে পারিনি। আমার দাদা তোমায় এই শিক্ষা দিয়েছেন যে এক নারীর সঙ্গে কিভাবে নারী ব্যবহার করতে হয়। তাছাড়া এই ব্যবহার করবে ব্যয় না কেন? আমি তো ভুলেই গিয়েছিলাম এটা রাজপ্রাসাদ।
এখানে ধর্মের সার যে জন্ম হয় এটা আমার জানা ছিল না। বেশ বৌদি, যখন আমার লখায় তোমাকে অপমান করেছি, তোমার শাড়ির অঞ্চল ছিঁড়েছে, ভেঙেছে কাঙ্কের কলস, ছিঁড়েছে গলার হার। বেশ বৌদি, তোমায় আমি এক এক করে ভেঙেছি, তোমায় আমি ডবল দেবো। বাহ বাহ, চমৎকার! তোমার মুখের বার্তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কত ক্ষতি করেছি বলে তুমি সব কিছু ফিরিয়ে দেবে? কি হ্যাঁ। পাকা ব্যবসাধারীর মতন কথা বলছো না নদী? তবে দাও, যেই মান সম্মান আমার ধুলোয় মিশিয়ে দিয়েছে তোমার ছেলে লক্ষ্মীন্দর, তাও আমার সেই মান সম্মান পারবে? কখনো পারবে না। কারণ এমন কোনো বাজার নেই যেখানে টাকা ফেললে নারীদের মান সম্মান ইজ্জত কিনে পাওয়া যায়। তুমি বুঝবে না ইজ্জতের কি মর্ম। আজ আমার গায়ে হাত বাড়িয়েছে, দুদিন পরে তোমার গায়ে হাত বাড়াবে। তাও বাদ দিলাম, ঘরে রয়েছে 6টি পুত্রবধূ, তাদের গায়ে যদি এই কলঙ্কটা লোটাই না বৌদি। তখন কি বলবে? গ্রামে আরো কুলবধূ রয়েছে, তাদের গায়ে যদি হাত বাড়াই থাকবে তোমাদের মান সম্মান? আর বড় বড় কথা রাজার বউ হয়ে বৌদি, অতি শীঘ্রই ছেলের বিবাহ দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমিও ক্ষমা করে যাচ্ছি। আর যদি না দাও বিয়ে, মাতা পিতা হয়ে দেখবে সন্তানের মন আবো। বৌদি, যে যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার করতে হয়। এ কি বললে বৌদি? চলেন রানীমা, চলে তো যাবই। এই নোংরা জায়গায় থাকার ইচ্ছে করে না। আমি বছর সেটা- এক কাপ চা নেই, জল নেই, বিশাল বাড়ি বড় লোক, ঠান্ডা নেই। কেন করবে? এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীদের বিয়ের ব্যবস্থা করো, নইলে ছেলে মরা মুখ দর্শন করবি। আশা করি নরদি, বৌদি, ভেবেছিলাম তুমি উচিত বিচার করবে, কখনো ভাবতে পারিনি তুমি যে আমার উপর আঙ্গুল তুলিয়ে গলাবাজি করবে, আমায় যে বন্দা বলে তুমি ধিক্ষার লাঞ্ছনা দেবে, কখনো ভাবতে পারিনি। বৌদি, তবে মনে রেখো, যেই সন্তানের নিয়ে তুমি আজ গৌরব অহংকারে দেখিয়েছো, একদিন তুমি বুঝবে মা হওয়া কত কঠিন। যেই সন্তানের জন্য আজ তোমার এত আত্ম অহংকার, সেই সন্তানকে তোমায় একদিন হারাতে হবে। তুমিও নয়নের জল ফেলবে আর টুকরে টুকরে কাঁদবে। সেই দিন বুঝবে এক নারীকে অপমান করা কতটা কঠিন। বুঝেছো? আশা করি বুঝেছো। জয় শ্রী এসো বৌদি, বৌদি, রানীমা, আসছি রানীমা। তুমি এসো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। সনেকা, এসেছি তো আমি স্বামী, তুমি? থাক সনেকা থাক, আজ তোমার স্থানের পত্র নয়, তোমার স্থান আমি বুকের মাঝে। কিন্তু সনেকা বলতে পারবে তুমি, বউঠানকে যেন দেখি বই মুখে ফিরে চলে গেল, তুমি তাকে বসতে বলনি? তুমি সত্যই দেখেছো গো, এসেছিল বৌদিমণি। বৌদিমণিকে তো আমি বসতেও বলেছিলাম, বৌদিমণি বসতে আসেনি। বৌদিমণি এসেছে লখাইয়ের নামে অভিযোগ নিয়ে। লখাইয়ের নামে অভিযোগ নিয়ে এসেছে? হ্যাঁ গো। দেখি বলছো সনেকা, আমাদের লখাইয়ের নামে বউঠান অভিযোগ নিয়ে এসেছে? বলতে পারো প্রিয়তমা, কি এমন অভিযোগ নিয়ে এসেছে আমাদের লখাইয়ের নামে? এই যে লজ্জার কথা, এক নারী হয়ে এক নারীর কথা আমি তোমাকে কেমন করে বলবো? এ কি বলছো? নারী হয়ে নারীর কথা কেমন বলবে? আমি তোমার মুখের ভাষা কিছু বুঝতে পারছি না, প্রকাশ করে খুলে বলো সনেকা। বেশ, তুমি যখন শুনতে চাও তোমায় আমি বলবো। বৌদিমণি গিয়েছিল নিশিরাতে মান সরোবরে, প্রথম আজ লখাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয়? হ্যাঁ গো। সাক্ষাৎ হতেই পারে, বউঠান গেছিল হয়তো স্নান করতে, লখাইয়ের সাথে সাক্ষাৎ হতে পারে। এ এমন কোন বড় কথা সনেকা? তারপরে কি হয়েছে জানো স্বামী? কি হয়েছে? প্রথম আজ লক্ষাইয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বৌদিমণি বারবার বলেছিল আমি তোর মামিমা। লখাই শুনিনি, লখাই তাকে করেছে অপমান। অপমান? হ্যাঁ গো। এ কি বলছো সনেকা তুমি? লখাই আমাদের বউঠানকে অপমান করেছে? তার মানে মানে কি বলতে চাইছো তুমি? তার ছিঁড়েছে কাঙ্কের কলস, কাঙ্ক্ষের কলম, ভেঙেছে গলার হার, ছিঁড়েছে শাড়ির অঞ্চল, করেছে তন্তাঘাত। একে! ছি, সনেকা, ছি! আজ মাতা হয়ে পুত্র নামে কলঙ্ক লড়ে তোমার লজ্জা করলো না সনেকা? ছি সনেকা, ছি! তোমার মুখে মানায় না, মানে না আমাদের লখাইয়ের নামে কলঙ্ক লড়তে চম্পারি না করে।
তুমি ভুল বলছো। আমি বিশ্বাস করি না তোমার মুখে শতবাণী। বিশ্বাস করো না? না, এই যে সত্যই গো, বৌদিমণি যাওয়ার পথে কি বলেছে জানো? কি বলেছে? 1 সপ্তাহের মধ্যে যদি লখাইকে আমরা বিবাহ না দিই, বিবাহ না দিই, লখাইয়ের আমরা মরা মুখ দর্শন করব। চুপ কর। এই সরেকা, চেয়ে দেখো এখনো পথির সামনে ভেসে উঠে ধাত্রী মশলাই পরিণত হয়েছে। আমি ধাত্রীমাকে স্পর্শ করে কথা দিয়েছিলাম, যতদিন ধরাধামে লক্ষিন্দর বেঁচে থাকবে দেব না, দেব না আমাদের লক্ষিন্দরের সুবিবাহ। চিরকুমার করে রাখবো আমি। এ কি হয়ে গেল সরেকা? এই সরেকা, স্বামী, আমি পারবো না, তুমি পারবে না। পারবো না আমি লক্ষের বিবাহ দিতে। তুমি যদি আজকে যদি না পারো লখাইয়ের বিবাহ দিতে, বৌদিমণি যে বিচার নিয়ে এসেছিল বিচারশালায়, বিচারশালায় এই যে বিচারশালা, তুমি যদি উচিত বিচার না করো লখাইয়ের, চম্পানী নগরের প্রজা বিন্দু সবাই বলবে তোমায় মিথ্যে, তোমায় সবাই বলবে মিথ্যেবাদী। তুমি তোমার সন্তানের বিচার করছো না, সবার বিচার করছো। তোমার সন্তানের বিচার করতে গেলে তোমার হাত পা সব কেঁপে উঠছে। কেন? কেন গোস্বামী? কেন জানো সোনাকা? আমি ব্যর্থ। এক এক করে আমার 6টি পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। অবশেষে পেয়েছি আমার দুর্লভ লখাইকে। যখনই আমি তাকিয়ে দেখি লখাইয়ের দিকে, যে আমার লখাই এই কর্ম করেছে, আমার মন প্রাণ হৃদয় যেন টুকরে টুকরে কান্না করে উঠছে সোনাকা। পারছি না, পারছি না আমি উচিত বিচার করতে, কিন্তু আমায় যে করতেই হবে। লখাই যা কর্ম করেছে, লখের হৃদয়কে আমি বিচার না করি, আজ লখাই আমার বউঠানের দিকে হাত বাড়িয়েছে, কাল হয়তো চম্পানে কোনো কুলবধূর দিকে হাত বাড়াবে। স্বামী, থাকবে না, থাকবে না আমার মান সম্মান উঁচু মাথা হয়ে সব যে ধুলোর সাথ হয়ে যাবে সোনাকা। তাই বিচার করো, আমি চম্পানের চন্দ্রপতি সদাগর প্রতিজ্ঞা করছি, আমি দেব, দেব লখাইয়ের আমি শুভ বিবাহ। স্বামী, হ্যাঁ, বেশ, তুমি লখাইয়ের শুভ বিবাহ দেবে, পাত্রী অন্বেষণে যাবে। তবে আমার একটি কথা গোস্বামী, একটি কথা। 6টি সন্তান বিবাহ দিয়েছিলাম অসতী নারী দেখে। আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বিয়ে দেব সতী নারী দেখে। তুমি পারবে না আমার ঘরে সতী নারী আনতে, লক্ষ্মী প্রতিমা বৌমা নিয়ে আসতে। সোনাকা, তুমি আমার মনের কথা বলে সময় 6টি পুত্রবধূ আমি গৃহে এনেছি, সতী কন্যা পরীক্ষা করে নয়। আজ যখন আমাদের লখাইয়ের শুভবিবাহ দেব, আমি সতী কন্যা পরীক্ষা করে আমি পাত্রী অন্বেষণে নগর নগরে ঘুরে আমি সতী কন্যা পরীক্ষা করে নিয়ে আসবো। তবে বলতে পারো সোনাকা, এমন কি করিলে আমি সতী কন্যা পরীক্ষা করতে পারবো? আমি বেশ গো, তুমি সতী পরীক্ষা করবে কি করে জানো স্বামী? কি করি? নির্মাণ করবে লোহর কড়াই, সেই লোহর কড়াই তুলে যে সিদ্ধ করতে পারবে সেই হলো সতী নারী। সোনাকা, সত্যি তুমি চম্পর রাজমাতা, তোমার কোনো যুক্তি হয় না। তারা যখন তুমি আমায় দিয়েছো উপদেশ, বিলম্ব নয়, অষ্টকুণ্ড লোহ কড়াই আমি নিয়ে যাব, নগর নগরে ঘুরবো। যেই কন্যা পারবে অষ্টকুণ্ড লোহ কড়াই সিজাই দিতেই, তাকে নিয়ে আসবো আমি আমার গৃহে সতী কন্যা পরীক্ষা করে। বেশ গো, এসো, তুমি এসো সোনাকা, বেশ, ঘটক নিয়ে বেরিয়ে পড়বো সেই পাত্রী অন্বেষণ। বেশ গো। দেখি দুগ্গা দুগ্গা দেখতে দেখতে আমার যেন কি হয়ে গেল। লখাই আমার কোন কর্ম করে বসেছে? না 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 না, বিলম্ব করলে হবে না।